नमस्कार बंधुरा आमी गोगल सुप्रिय आज के आमी चले एसेछि आरेकटी मिउचुअल फांडेर रिव्यू निये। आज के जे फांडटी सम्पर्के बोलबो सेई फांडटा हलो HDFC फांड हाउसेर एकटा खूब अन्यतम फांड HDFC टप 100 फांड। এই HDFC टप 100 फांडे इनभेस्ट करार पूर्वे बा HDFC फांड हाउसेर এই ফান্ডে যদি আপনাদের ইনভেস্ট অলরেডি থেকে থাকে তাহলে অত্যন্ত যে সব পয়েন্টগুলোর উপর আমাদের জেনে রাখা উচিত সেই পয়েন্টগুলো আজকে আমি আলোচনা করছি এই ভিডিওটাতে। ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলে দিই যে ভিডিওটা অতি অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি। আজকে স্কিমটার নাম হলো HDFC টপ 100 ফান্ড। এই HDFC টপ 100 ফান্ড কোন ক্যাটাগরির মধ্যে পড়ে না লার্জ ক্যাপ ক্যাটাগরির মধ্যে পড়ে। আর টাইপ অফ স্কিম এই ফান্ডটির কোন স্কিমে না ওপেন এন্ডেড অর্থাৎ যে কোনো টাইমে এই ফান্ডে ইনভেস্ট করা যায়, আবার যে কোনো টাইমে এই ফান্ড থেকে উইথড্র করা যায় অর্থাৎ রিডেমশন করা যায়। ওই জন্য এই ফান্ডটি ওপেন এন্ডেড স্কিমের মধ্যে পড়ছে। এই ফান্ডটার বেঞ্চমার্ক কি? এই ফান্ডটার বেঞ্চমার্ক হলো নিফটি 100 TRI। ফিফথ, এই ফান্ডটা লঞ্চ কবে হয়েছিল? 11 অক্টোবর 1996 এ। এই ফান্ডের ফান্ড ম্যানেজার কে না এই ফান্ডের ফান্ড ম্যানেজার হলেন রাহুল বেইজাল। নেক্সট, এই ফান্ডটার ন্যাব হলো 1140.496 as on 6 December 2024। নেক্সট হচ্ছে লেটেস্ট AUM বলতে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। এই AUM এ লেটেস্ট AUM হচ্ছে 36,467.34 crore। অর্থাৎ এই ফান্ডটাতে এখনো পর্যন্ত টোটাল ইনভেস্ট হয়েছে 36,467.34 crore। বুঝতেই পারছেন এই ফান্ডটাতে এত বেশি ইনভেস্ট হয়, যার জন্য এই ফান্ডটা কিন্তু খুব স্ট্রং একটা ফান্ড। নেক্সট, এই ফান্ডের এক্সপেন্স রেশিও কত না খুব কম, 1.61%। অর্থাৎ এই ফান্ডে যদি 100 টাকা ইনভেস্ট করা হয় তার মধ্যে 1.61 রুপিস চার্জ করে এই মিউচুয়াল ফান্ড অথরিটি। এই ফান্ডের মিনিমাম SIP অ্যামাউন্ট হলো 100 টাকা। অর্থাৎ 100 টাকা দিয়ে এই ফান্ডটাতে SIP স্টার্ট করা যায়। যদি লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয় তাহলে কিন্তু 100 টাকা দিয়েই কিন্তু এই ফান্ডে আপনারা ইনভেস্ট শুরু করতে পারেন, মিনিমাম 100 টাকা। আর নেক্সট হচ্ছে মিনিমাম ইনভেস্টমেন্ট যদি অ্যাডিশনালি পারচেস করতে হয় তাহলেও সেটা কিন্তু 100 টাকা। খুব মিনিমাম অ্যামাউন্ট এই ফান্ড হাউস আর কি এই ফান্ডের জন্য আর কি রেখেছে ইনভেস্ট করার জন্য। তো যে কোনো জনই কিন্তু এই ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এই ফান্ডের এক্সিট লোড কত না এক্সিট লোড হলো 1% অফ সেল ভ্যালু। যদি আপনারা 365 ডেজের আগে ইনভেস্ট করা 365 ডেজের আগে যদি এই ফান্ডটার থেকে রিডেমশন করে নেন তাহলে টোটাল যা সেল ভ্যালু হবে আপনার তার 1% কিন্তু এক্সিট লোড লেগে যাবে। নেক্সট হচ্ছে রিটার্নস কিরকম দিয়েছে। এই ফান্ডটা 3 বছরে 19.61% অ্যানুয়ালাইজড রিটার্ন জেনারেট করেছে, 5 ইয়ারে 18.42% আর 10 ইয়ারে 12.37%। 3 বছরে 19%, 5 বছরে 18% আর 10 বছরে যদি দেখা হয় তাহলে কিন্তু 12.37%। খুবই ভালো রিটার্ন জেনারেট করে চলেছে এই ফান্ডটা এখনো পর্যন্ত টিল নাও। এরপরে আসি এই ফান্ডটার পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন কি না পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন বলতে এটা বোঝাচ্ছে যে ফান্ড ম্যানেজার টোটাল যে টাকাটা আর কি এই ফান্ডে ইনভেস্ট করছে তো কোন কোন সেক্টরের স্টকে আর কি টাকাটা ইনভেস্ট করছে না লার্জ ক্যাপ যেসব কোম্পানিগুলো আছে সেই কোম্পানিতে কিন্তু 80% টাকা ইনভেস্ট হচ্ছে। আর মিড ক্যাপ যেগুলো আছে মিড ক্যাপ কোম্পানিতে 20% মানি কিন্তু ইনভেস্ট করা হচ্ছে। এরপরে পোর্টফোলিও টার্নওভার রেশিও।
পোর্টফোলিও টার্নওভার রেশিও কিন্তু এই ফান্ডের 15.92%, যেটা কিন্তু খুবই কম। অর্থাৎ বছরে মানে খুব অল্প সময়তেই ফান্ড ম্যানেজার মনে করেন যে এই ফান্ডের কিছু স্টক আর কি চেঞ্জ আমি করি এই স্টক। এবার অন্যান্য যদি লার্জ ক্যাপ যদি দেখেন, অন্যান্য লার্জ ক্যাপের তুলনায় কিন্তু এই ফান্ডের এই পোর্টফোলিও টার্নওভার রেশিও কিন্তু অনেকই কম। এছাড়া সেক্টর অ্যালোকেশন, এই ফান্ডে ফান্ড ম্যানেজার টাকাটা যে ইনভেস্ট করছে কোন কোন স্টকে ইনভেস্ট করছে সেটা আর কি আমি এখন এখানে বলছি না, কিন্তু কোন কোন সেক্টরে আর কি ইনভেস্ট হচ্ছে মেনলি সেটা আর কি জেনে রাখুন। ফার্স্ট অফ অল হচ্ছে পিএসবি অর্থাৎ পাবলিক সেক্টর ব্যাংকসে, পাওয়ার জেনারেশন অর্থাৎ পাওয়ার সেক্টরে, সিভিল কনস্ট্রাকশন অর্থাৎ সিভিল সেক্টরে, টেলিকম সেক্টরে, আর হচ্ছে কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট বা কম্পিউটার সেক্টরে এই ফান্ডে সমস্ত টাকা ইনভেস্ট হচ্ছে। এই ফান্ডে যদি ইনভেস্ট করতে হয় আপনাদেরকে বা এই ফান্ডের সম্পর্কে আরও যদি আপনারা জানতে চান তাহলে কোথায় ভিজিট করবেন না, এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটটি হলো https://www.hdfcfund.com। আর লাস্ট পয়েন্ট আমি বলি যে কিছু ইম্পর্টেন্ট নোট বলতে পারেন আমি মনে করি এগুলো, সেটা হচ্ছে প্রথমত এই ফান্ডের এক্সপেন্স রেশিও, টোটাল এক্সপেন্স রেশিও কিন্তু ভেরি লো। সেকেন্ড অফ অল পোর্টফোলিও টার্নওভার রেশিও 15.92 যেটা বলেছিলাম সেটাও কিন্তু অনেক লো, 15.92। আর লাস্ট অফ অল এই ফান্ডটার ভোলাটিলিটি কিন্তু ভেরি লো। যদি ভোলাটিলিটি লো হয় তার মানে বুঝতে পারছেন যে রিস্কের পরিমাণ কিন্তু এই ফান্ডে ইনভেস্ট করলে অনেকটাই কমে যাচ্ছে। সো যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না।